কবিরা বৈষ্ণব কবিরা তাদের আরাধনার মাধ্যমে যে পদ সৃষ্টি করে গেছেন, যে পদ আস্বাদন করলে রাধা গোবিন্দের সেই অপরূপ সমাধুর্য লীলা বুঝতে পারবেন। তাই লীলার প্রারম্ভে যে সংস্কৃত শ্লোকটি আস্বাদন করলাম না, দেখবেন বাবা, মহৎ না হলে কিন্তু মহৎকে শ্রদ্ধা করা যায় না। মহৎ না হলে, যেমন আপনি একটা কৃষ্ণ ভক্ত, একজন কৃষ্ণ ভক্ত হয়ে যেমন আর একজন কৃষ্ণ ভক্তকে যদি সামনে দেখা যায়, তাহলে কৃষ্ণ ভক্তিটা আরো বেড়ে যায়, যায় না বাবা? একজন কৃষ্ণ ভক্ত যদি আর একজন কৃষ্ণ ভক্তকে দেখে, সে তো কিছু হোক না হোক অন্য কথা আলোচনা করবে না, ভগবানের কথাই আলোচনা করবে। তাই মহৎ না হলে মহৎকে শ্রদ্ধা করা যায় না। তো এই শ্লোকটি যিনি লিখেছিলেন তিনি হলেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী ভাই ভাই। দেখুন, সংস্কৃত শ্লোক আমরা কীর্তনে আস্বাদন করি, কিন্তু সেই সংস্কৃত শ্লোকগুলি যদি একটু একটু করে ভেঙে আস্বাদন করা যায়, তাহলে যে তার মধ্যে কি রস আছে সেটা আমরা বুঝতে পারবো। তো আমি সেটাই বলবো। এই শ্লোকটি যিনি লিখেছিলেন তিনি হলেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী ভাই ভাই। এই রূপ সনাতন বাবা আমার ভালো করে শোনো, এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী এরা কিন্তু রাজা ছিলেন। এর বাবা ছিল রাজা, জমিদার বাড়ির ছেলে, আর পণ্ডিত ব্যক্তি ছিলেন। তো এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী তখনকার সময়ে যিনি শাসনকর্তা ছিলেন, মানে যিনি পরিচালনা করতেন রাজ্য, তিনি কিন্তু ছিলেন বাবা মুসলমান। নাম তার কি? নবাব হুসেন শাহ। এইবার খুব মন দিয়ে শুনবেন। তাহলে শাসনকর্তা যদি একজন মুসলমান থাকে, তাহলে তার প্রধান দুটি মন্ত্রিত্ব পদে কোন হিন্দু ব্রাহ্মণকে নিযুক্ত করবে? কখনো করবে না। এটা ইসলাম বিরোধিতা ছিল। কিন্তু নবাব হুসেন শাহ ওই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীকে তার প্রধান দুটি মন্ত্রিত্ব পদে দিয়েছিলেন। একজন হলেন সারা রাজ্যের অর্থমন্ত্রী, আর একজন ছিলেন প্রধানমন্ত্রী। এই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। কিন্তু ধীরে ধীরে আমার মহাপ্রভু চৈতন্যের আলো যখন তাদের হৃদয়ে ধাবিত হয়েছে, হৃদয়ে ফুটে উঠেছে, আমার মহাপ্রভুকে যখন তারা চিনতে পেরেছে, জানতে পেরেছে, তখন থেকে তাদের মন্ত্রিত্ব, তাদের অর্থ, তাদের সম্পদ সবকিছু জলাঞ্জলি দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে জীবনটাই কাটিয়ে দিয়েছে। যখন আমার মহাপ্রভুর আদর্শ ওই রূপ গোস্বামী সনাতন গোস্বামীর হৃদয়ে জাগ্রত হয়েছে,
তখন থেকে তাদের মন্ত্রিত্ব, তাদের অর্থ সম্পদ সবকিছু দায় দায়িত্ব ফেলে দিয়ে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজনে রত হয়েছে। আর তাদেরই ভাইপো জীব গোস্বামী পাদ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা প্রত্যক্ষভাবে মহাপ্রভুর সঙ্গ পেয়েছিলেন। কিন্তু তাদের যে ভাইপো জীব গোস্বামী পাদ, তিনি প্রত্যক্ষভাবে পেয়েছেন কিনা অতটা জানতে পারি না, তবে পরোক্ষভাবে মহাপ্রভুর সম্পূর্ণ কৃপাটাই পেয়েছিলেন। তাই সেই জীব গোস্বামী পাদ রাধা কৃষ্ণ প্রেম তরঙ্গ নিয়ে একটি গ্রন্থ লিখেছিলেন, যে গ্রন্থটির নাম হলো ষট সন্দর্ভ বা ছয় সন্দর্ভ। আমা ভালো লাগছে তো? এমন কীর্তন ভালো লাগার তো কথাই। প্রকৃত কীর্তন কাকে বলে সেটা শুনতে হবে। যাই হোক, যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হলো ষট সন্দর্ভ। এইবারে দেখবেন বাবা, এখানে একটা ব্যাপার আছে। প্রাকৃত জগতে কেউ যদি কোনো একটা গ্রন্থ লেখে, সেই গ্রন্থে একটা উৎসর্গ পত্র বলে লেখা থাকে। আপনাদের বাড়িতে আছে গীতা ভাগবত? আছে তো? আছে আছে। দেখবেন প্রথম পৃষ্ঠাটি খুলে দেখবেন একটা উৎসর্গ পত্র বলে লেখা থাকে, যে আমার এই গ্রন্থটি আমি অমুক একজনকে নিবেদন করলাম। তেমনি জীব গোস্বামী পাদ যখন গ্রন্থটি রচনা করলেন, তিনি ভাবলেন যে এই গ্রন্থ যাকে তাকে তো দেওয়া যায় না। এই জন্যই আমি আগে বলেছিলাম যে মহৎ সর্বদা মহৎকেই শ্রদ্ধা করে, মহৎ না হলে কখনো মহৎকে শ্রদ্ধা করা যায় না। তাই জীব গোস্বামী পাদ ভাবলেন যে আমার এই গ্রন্থটি আমি কাকে উৎসর্গ করব। তাহলে আমি যাকে বেশি ভালোবাসি, আমার প্রাণের চেয়েও আমি যাকে বেশি ভালোবাসি, তিনি কে না? তিনি হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই জীব গোস্বামী পাদ মহাপ্রভুর চরণে তার গ্রন্থটি উৎসর্গ করতে গিয়েই তিনি এই শ্লোকটি বলেছিলেন, অন্ত কৃষ্ণ বহির গৌরাঙ্গ দর্শিতাঙ্গাদি বৈভবা যোগৈ সংকীর্তনাদৈ সেবা কৃষ্ণ চৈতন্য মহাশ্রেতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাশ্রেতা। শ্লোকটির কতটা মাহাত্ম্য ভাবুন বাবা। বলছি, এই শ্লোকটির মাধ্যমে জীব গোস্বামী পাদ মহাপ্রভুর চরণে তার যে লিখিত গ্রন্থটি উৎসর্গ করে দিলেন। আবার এই শ্লোকের মধ্যে বলছে, জগৎকে বলছে যে কলিকালের ভগবান যিনি হবেন, কলিকালের ভগবান যিনি হবেন, তার আরাধনাটা কি, তার আরাধনাটা কি, আর তার স্বরূপটা কি। কত সুন্দর বলছে, অন্ত কৃষ্ণ বহির গৌরং। অন্ত কৃষ্ণ, কৃষ্ণ মানে কি বাবা জানো? কৃষ্ণ মানে কি? কালো। কৃষ্ণ মানে কালো। এখানে কৃষ্ণ কোনো ব্যক্তি নয়, কৃষ্ণ কথার অর্থ হচ্ছে কালো। তাহলে অন্ত কৃষ্ণ, অন্ত মানে ভিতরে, তাহলে ভিতরে কালো। বহির গৌরং, গৌরং গৌর, গৌর এখানে কোনো ব্যক্তির নাম নয়। গৌর মানে কি তাহলে? ফর্সা। ফর্সা, গৌর কথার অর্থ হচ্ছে ফর্সা। তাহলে শ্লোকে কি বলছে?
অন্ত কৃষ্ণ বহির গৌরম, মানে ভিতরে কালো আর বাহিরে গৌর ফর্সা। তাহলে কলিকালের ভগবান যিনি হবেন তিনি ভিতরে কালো থাকলেও বাইরে থাকবে গৌর বর্ণ। তাহলে কলিকালের ভগবান কালো, আমা কালো না ফর্সা? গৌর হরি তো ফর্সা। বলবো তো, বলছি না, গল্প যারা করছে আমি লাস্টে বলবো, ধরবো কতটা শুনেছে দেখবে। তাহলে কলিকালের ভগবান যিনি হবে তার স্বরূপ কি হবে না, ভিতরে কালো থাকলেও বাইরে ফর্সা, গৌর হরি ফর্সা। এইবার বলছে অন্ত কৃষ্ণ বহির গৌরা দর্শিতাং আদি বৈভব। বৈভব 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 কথার অর্থ কি না, বৈভব কথার অর্থ হলো বিভূত। বিভূত, বিভু মানে ঈশ্বর, আর বিভূত মানে ঐশ্বরিক ক্ষমতা। আস্তে বাচ্চারা, একটু আস্তে। ঐশ্বরিক ক্ষমতা। তাহলে ভগবানের ঐশ্বরিক ক্ষমতা কটা জানা আছে? আমা ভগবানের ঐশ্বরিক ক্ষমতা কটা জানো? ভগবানের ঐশ্বরিক ক্ষমতা হচ্ছে 8টি। কি কি না, অনিমা, মহিমা, লহিমা, গরিমা, প্রাপ্তি, প্রাগম্য, ঈশিতা, বসিতা। এই 8টা ভগবানের ঐশ্বরিক ক্ষমতা, মানে ভগবানের ক্ষমতা। তাহলে একটা একটা করে বলি, সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আমার লীলা পরিবেশনের মধ্যে রসভাস ভুল ত্রুটি থাকতে পারে, নিজ নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। বলছে অনিমা। অনিমা মানে কি? এই দেখো বলে মেয়ের নাম। এই হয়েছে আমার সম্প্রদায়ের গন্ডগোল। হ্যাঁ, তো মায়েরাও তাই ভাববে তো যে অনিমা মানে তো মেয়েদের নাম। এ বাবা কোথা থেকে কীর্তন গায়ক এনেছি, আসলে উঠে মেয়েদের নাম বলছে। অনিমা তো মেয়েদের নাম, কিন্তু না, মেয়েদের নাম হলেও তার একটা মানে আছে। অনিমা কথার অর্থ হচ্ছে অনুর মতো হয়ে যাওয়া, মানে ছোট হয়ে যাওয়ার ক্ষমতা। এই ছোট হয়ে যাওয়ার ক্ষমতা কার থাকতে পারে? ভগবানের ছাড়া, তাই না বাবা? একমাত্র ভগবানই তো পারে ছোট হয়ে যাওয়ার ক্ষমতা। অনিমা কথার অর্থ হচ্ছে অনুর মতো ছোট হয়ে যাওয়ার ক্ষমতা। মহিমা কথার অর্থ হচ্ছে বিরাট হয়ে যাওয়ার ক্ষমতা, বড় হয়ে যাওয়ার ক্ষমতা। লহিমা কথার অর্থ হচ্ছে হালকা হয়ে যাওয়ার ক্ষমতা, মানে তুলোর মতো হালকা হয়ে যাওয়ার ক্ষমতা। গরিমা মানে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা। বলুন তো মা, ভারী হয়ে যাওয়ার ক্ষমতা ভগবান কোথায় দেখিয়েছিল? কালীয় দমন লীলা শুনেছেন তো? কালীয় দমন, তার ছোট্ট কৃষ্ণ যখন কালীয় নাগের মস্তকে উঠেছে, এত ভারী হয়ে গেছে যে কালীয় নাগ আর ভার সহ্য করতে পারছে না। ওইখানে ভারী হয়ে যাওয়ার ক্ষমতাটা ভগবান দেখিয়েছেন। তাহলে গরিমা মানে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা, প্রাপ্তি মানে পাওয়ার ক্ষমতা, ঈশিতা মানে জয় করার ক্ষমতা, বসিতা মানে বশীকরণ করার ক্ষমতা। এটাই হলো ভগবানের ঐশ্বরিক ক্ষমতা, যেটা আমরা অষ্টসিদ্ধি বলে থাকি। ভাগবত পাঠে এগুলো শুনতে পারবেন, এমন কথা। তাহলে বলছে কি, অন্তকৃষ্ণ বহির গৌরাং দর্শিতাং আদি বৈভব যজ্ঞই সংকীর্তনাদাইসি, মানে যজ্ঞের দ্বারায় কলিকালের ভগবানকে আমরা আরাধনা করব। তাহলে যজ্ঞ বলতে আমরা কি বুঝি?
আমার যজ্ঞ বলতে কি বুঝি আমরা? ওম অরুণায় সাহা, ওম বিষ্ণুবে সাহা, এটাই তো ওম ইন্দ্রায় সাহা। যজ্ঞ বলতে তো এটাই বুঝি। কিন্তু এই যজ্ঞ হয়ে গেছে আরো 3 যুগ আগে। কিন্তু কলিকালে যে যজ্ঞের দ্বারা আমরা ভগবানকে, কলিকালের ভগবানকে আরাধনা করব, সেটি হলো হরিনাম সংকীর্তন দ্বারা তাকে আরাধনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নামৈব হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। লক্ষ লক্ষ বছর ধরে আগেকার যুগে মানুষ ভগবানকে পাওয়ার জন্য ধ্যান জ্ঞান তপস্যা করেছে, কিন্তু কলিকালে ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি আমার অচিরাই যেচে সেধে কলিকালের মানুষকে সেই গোলকের সম্পদ, যে সম্পদ লুকায় রেখেছিল, সেই সম্পদ অকাতরে কলিযুগের জীবকে বিতরণ করে দিয়েছিল। সেই মহামন্ত্র ঔষধ। তাই বলছি কি, কলিকালের ভগবানকে আমরা যে যজ্ঞের দ্বারা আরাধনা করব, সেটা হলো হরিনাম সংকীর্তন রূপী যজ্ঞ। তারপর বলছে যজ্ঞই সংকীর্তনা দৈসি। তিনি কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল। আর একটা মজার ব্যাপার কি বাবা, ওই জীব গোস্বামী পাদ এই যে শ্লোকটি আস্বাদন করেছেন না, এই শ্লোকটি যে শ্লোককে অনুকরণ করে লিখেছে, সেটা কিন্তু ভাগবতের একটা বিশিষ্ট শ্লোক। যদি কারোর বাড়িতে ভাগবত থাকে, দেখবেন ভাগবতের দ্বাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ে যত সম্ভব 891 পৃষ্ঠা বলে দিচ্ছি, দেখে নেবেন। নিমি রাজা বলে একটা রাজা আছে, নিমি রাজা, দন্তন্য রস্মিকার ময়সী, নিমি রাজা। তা সেই নিমি রাজার রাজসভায়, তার রাজ্যে 9 জন বড় বড় মণি বসবাস করত তার রাজ্যে। তা নিমি রাজা ভাবলেন যে আমার রাজ্যে এত বড় বড় মণি বসবাস করে আর আমি জানি না, তাদের আমন্ত্রণ করে আমার রাজসভায় এনে তাদের মুখস্থিত বাণী যদি একটু আস্বাদন করতে পারতাম, তাহলে আমার দুর্লভ মানব জীবনটা সার্থক হতো। তাই এই বলে কি করলেন, ওই 9 জন মণিকে তার রাজসভায় আমন্ত্রণ করলেন। আর ওই 9 জন মণি ওই নিমি রাজাকে যে সংবাদ দিয়েছিল, ভাগবতে লেখা আছে নব যোগীন্দ্র সংবাদ নামে। 9 জন মণি 9 জন সংবাদ দিয়েছিল, জ্ঞান দিয়েছিল। তো এই 9 জনের মধ্যে বাবা একজন ছিল আবার ত্রিকলজ্ঞ। ত্রিকলজ্ঞ মানে কি বাবা জানো? ত্রিকলজ্ঞ মানে এইগুলো শোনার জন্যই এমন ধর্মসভায় বসতে হয় বাবা। ত্রিকলজ্ঞ কথার অর্থ হচ্ছে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান তিনটিই বলতে পারবেন, তিনি হচ্ছেন ত্রিকলজ্ঞ। আর এই 9 জন মণির মধ্যে একজন ত্রিকলজ্ঞ ছিলেন, তিনি হলেন করভাজন মণি। তো নিমি রাজা করভাজন মণির সম্মুখে করজোড়ে দাঁড়িয়ে বলছেন, হে মণিবর, সত্য যুগে ভগবানকে আমরা নারায়ণ রূপে পেয়েছি, এটা আমরা সবাই জানি।
কত সুন্দর বলছে। তেতা যুগে রাম অবতারে আমরা পেয়েছি সেটাও জানি, আবার দাপরে কৃষ্ণ অবতারে পেয়েছি সেটাও জানি, কিন্তু আগত কলিযুগে ভগবান কি রূপে আসবে সেটা যদি একটু বলতে পারতেন। নিমি রাজা এই প্রশ্নটা রেখেছেন করভাজন মনির সম্মুখে। আমা খুব কোলাহল হচ্ছে, একটু আস্তে, বাচ্চাদের একটু শান্ত করুন। তো যাই হোক, তিনি বলছেন যে হে রাজন, আমি একটি শ্লোকের দ্বারাই বলে দেব যে কলিকালের ভগবান তার আরাধনাটা কি আর তার বৈশিষ্ট্যটা কি। শ্রবণ করো মন দিয়ে। কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদা যোগৈ সংকীর্তন প্রাগৈ যজন্তি সুমেধাসা যজন্তি সুমেধাসা। বলছে কলিকালের ভগবান যিনি হবে তার চারটি বৈশিষ্ট্য থাকবে, সেটা এই শ্লোকের মধ্যে লিখে দিলেন। প্রথম বৈশিষ্ট্য কি না, কৃষ্ণ বর্ণং। কৃষ্ণ বর্ণং, কৃষ্ণ মানে কি বললাম? কালো। কালো। আর বর্ণ মানে কি? রং। কালো রং। কিন্তু না, এখানে কৃষ্ণ বর্ণং কথার অর্থ হচ্ছে কৃষ্ণ বর্ণইতি যা, সব কৃষ্ণ বর্ণ, মানে কলিকালের ভগবান যিনি হবে তিনি সদা সর্বদা বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করবেন। একটা বৈশিষ্ট্য, কলিকালের ভগবান হরে কৃষ্ণ নাম উচ্চারণ করেন। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলছে? কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ অকৃষ্ণ। তৃষা, তৃষা মানে ত্বক, অকৃষ্ণ মানে কালো নয়, মানে ত্বকের দ্বারাই কলিকালের ভগবান কালো হবেন না। তাহলে কালো হবেন না মানেই ফর্সা। তিন নম্বর বৈশিষ্ট্য বলছে কি, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদা, মানে তিনি অস্ত্র শস্ত্র নিয়ে আসবেন। আমা কলিকালের ভগবান কি অস্ত্র এনেছে বলো তো দেখি, বাবারা বলতে পারবে? কলিকালের ভগবান, আরে অস্ত্র বলতে তো আমরা বুঝি তীর, ধনুক, বল্লভ, সুদর্শন চক্র, এগুলো তো অস্ত্র। কিন্তু কলিকালে ভগবান যে অস্ত্র নিয়ে আসবেন সেটি হলেন হরি নাম রূপী অস্ত্র। হরি নাম রূপী অস্ত্র দ্বারাই জগৎ মাঝে বিতরণ করবে। যজ্ঞই সংকীর্তন প্রাজ্ঞই যজন্তি হি সুমেধাসা। যজন্তি হি, আরাধনা করবে কারা? সুমেধা। সবাই কিন্তু না, সুমেধা, যারা জগতে বুদ্ধিমান তারাই একমাত্র হরিনাম সংকীর্তন রূপী যজ্ঞের দ্বারায় তাকে ভজনা করবেন। তাই আমার গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, আমার গৌরঙ্গের দুটি পদ, গৌরঙ্গের চরণ যদি কারো সম্পদ
যে না ভজে সে দুটি চরণ, যে না ভজে সে দুটি চরণ। গৌরঙ্গের গৌরঙ্গের মধুর লীলা, যার কারণে কীর্তন বাবা। গৌর হরিকে ভালোবাসতে জানতে হবে আগে, তারপর রাধা গোবিন্দের সেই মাধুর্যময় লীলা আমরা সাধন করতে সুবিধা হবে। তাই পদে কি বলছে, এইবার পদ পদাবলী আস্বাদন করব। এটা একটা সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা আপনাদের সম্মুখে বললাম। ভগবানের বলছেন যে নির্মল গোরা তরু, নির্মল গোরা তরু কোষিত কাঞ্চন জনু। নির্মল গোরা তরু, নদিয়া নাগরিকগণ, নদিয়ার এক নাগরিক আর একটা নাগরিককে জিজ্ঞাসা করছে, বলছে নির্মল গোরা তনু। একজন নাগরিক আর একজন নাগরিককে বলছে, তাহলে কে না বিষ্ণু প্রিয়া বলছে তার প্রিয় নরম সখী কাঞ্চনা। কাঞ্চনা, এই কাঞ্চনা শোন, জানিস কাঞ্চনা, আমি বেলি অসকাল সময়ে গঙ্গার ঘাটে জল আনতে গিয়েছিলাম। অসকাল, অসকাল কাকে বলে জানো বাবা? অসকাল হচ্ছে, মায়েরা শুনে রাখো, এদিকে দুপুর বেলা আমি বলছি, আমি মাইকে বলছি, বলছে একদিকে সূর্য অস্তাচলে চলেছে, আর একদিকে চন্দ্রদেব চাঁদ ডগমগ ডগমগ করে উঠছে। এই দুই দিকের এই দুটোর সন্ধিক্ষণকে বলা হয় অসকাল। মানে একেবারে পুরো সন্ধ্যাও না, আবার পুরোপুরি বেলাও না, এমন একটা সময়ে নদিয়ার ভাগ্যবতী কৃষ্ণ প্রিয়া নদিয়ার মালঞ্চ পাড়ায় থাকতেন। রূপে গুণে অতুলনীয়,
তার সখী কাঞ্চনাকে বলছে রে